জয় গুরু। বন্ধুরা, কেমন আছেন? অর্থাৎ আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমার তো কেন জানি মনে হচ্ছে আপনারা ভালো নেই। ভালো থাকলে তো এই ভিডিওটি দেখার জন্য আপনারা আসতেন না। ভালো নেই বিধায়ী, এই সমস্যাটা হচ্ছে বিধায়ী তো আপনারা এই ভিডিওটি দেখার জন্য আসছেন। তার মানে আপনারা ভালো নেই। ভালো থাকবেন কি করে? সকালে ঘুম থেকে ওঠার পরেই তো মনটা খারাপ হয়ে গেছে। কেমন কেমন জানেন লাগতেছে, মাথাটা চক্কর দিতেছে, বুকটা ধরফর ধরফর করতেছে। যদি একটা কিছু হয়ে যায়, যদি আজকেই আমার একটা সমস্যা হয়ে যায়, এই রকম চিন্তা তো সকাল থেকেই শুরু হয়েছে। ভালো থাকবেন কি করে? রাত্রে তো ঘুম একটুও হয়নি, সারা রাতে পাশোপাশ করেছেন। এমনও হয়েছে আপনার কাছে, যদি আজকে রুমের মধ্যেই একটা কিছু হয়ে যায়, ঘরের মধ্যেই যদি আজকে একটা কিছু হয়ে যায়, এরকম চিন্তা করতে করতে সারাটা রাত পার করে দিয়েছেন। তাহলে সকালটা ভালো হবে কি করে? সকালটা কি ভালো হওয়ার কথা না? সকালটা ভালো হওয়ার কথা না। অর্থাৎ সকালটা আপনি ভালোভাবে শুরু করতে পারেননি, যার কারণে আজকে যে দিনটি যাবে, এই দিনটি আপনার কাছে বিষাক্ত মনে হবে। বিষাক্ত। সারাক্ষণ অস্থির থাকবেন আপনি, কেননা আপনার সকালটা ভালো হয়নি। আর সকালটা কেন ভালো হয়নি? রাতটা ভালো কাটেনি। আর কত দিন, আর কত সময় এভাবে চিন্তা করতে করতে নিজেকে শেষ করে দেবেন? ধুকে ধুকে মরবেন আর কত দিন? এক কাজ করতে পারেন না? রাস্তায় যান, রাস্তায় যে গাড়ি চলতেছে, গাড়ির নিচে ঝাঁপ দেন, লেটা চুকে যাক। জীবন শেষ হয়ে গেলে তো আর এই চিন্তাটাই থাকবে না। যখন আপনি থাকবেন না, তখন আপনার মধ্যে তো আর এই মৃত্যু ভয়টাই থাকবে না। তাহলে গাড়ির নিচে ঝাঁপ দেন, আর না হয় আশেপাশে দেখেন কোনো বিল্ডিং টিল্ডিং আছে কিনা, সেই বিল্ডিং এর ছাদে উঠেন, ধপাস করে নিচে পড়ে যান, লাফ দেন। সেটাও পারবেন না। এখন আমার প্রশ্নটা হলো, এই যে যারা ভিডিওটি দেখতে আসছেন, বা যারা এই সমস্যায় আছেন, এই যে সারাক্ষণ মৃত্যু ভয়, যদি একটা কিছু হয়ে যায়, তাদের এটা কি দু একদিনের জন্য হয়েছে বা কয়েকদিন আগে থেকে ফেস করতেছেন? এমনও লোক আছে, অর্থাৎ যারা আজকের ভিডিওটি দেখতেছেন তাদের মধ্যে এমনও আছে 2 বছর 3 বছর ধরে এই রোগে আক্রান্ত, 2-3 বছর ধরে ঘর হইতে বের হইতে পারেন না শুধু এই ভয়ের কারণে। এমনও লোক আছে। এখন তাদের কাছে আমার প্রশ্নটা হলো, মারা যাননি কেন? এই যে এত দিন ধরে ভয়ের মধ্যে আছেন, যদি মারা যাই, আচ্ছা মারা যাননি কেন? প্রশ্নটা তো এই জায়গাটায়, মারা যাননি কেন? সেই জন্য একটু আগে কথাটা বললাম, মারা তো ভাই যাবেন না, এমনি মারা যাবেন না তো। কারণ ওই যে ওনার যদি সময় না হয়, উনি তো আপনাকে দুনিয়া থেকে নেবে না। আপনি মারা যাবেন না তো। ওই যে বললাম যে কথাটা, গাড়ির নিচে ঝাঁপ দেন, গাড়ির নিচে ঝাঁপ দিলেই কি আপনি মারা যাবেন? না। যতদিন আপনার রিজিক আছে, হায়াত আছে, ততদিন আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন, আপনাকে বেঁচে থাকতে হবে এই দুনিয়ার বুকে। ওনার যতদিন সময় না হবে, ততদিন আপনাকে এই দুনিয়া থেকে নেবে না। আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন, কাজ হবে না, কোনো লাভ নেই। আপনাকে বাঁচতে হবে, আপনি বেঁচে থাকবেন। যতই নাটক করেন আর যা কিছুই করেন, বিছানায় যদি পড়েও থাকেন, আপনি ধুকে ধুকে কষ্ট পাবেন, তিলে তিলে জ্বলবেন, লেকিন আপনি মারা যাবেন না। ওই ওনার যতদিন সময় না হবে, ততদিন উনি আপনাকে এই দুনিয়ার বুক থেকে নেবেন না, এই দুনিয়া থেকে আপনাকে নেবেন না। নাটক করেন, প্রতিনিয়ত মরেন না, প্রতিনিয়ত মরেন। আজকে এই হয়েছে, কালকে এই হবে, অমুকে মারা গেছে, তমুকে মারা গেছে, অমুকে অ্যাক্সিডেন্ট করছে, অমুকে এটা করছে, সেই ভয়ে ভয়ে আপনি শেষ হয়ে যাচ্ছেন। করতে পারেন না কোনো কিছু, বের হইতে পারেন না এখান থেকে। আর কত দিন?
কেন বিশ্বাস করেন না? মহান স্রষ্টাকে আল্লাহ তাআলা তাকে কেন বিশ্বাস করেন না? ঈশ্বর বা ভগবান তাকে কেন বিশ্বাস করেন না? সৃষ্টিকর্তাকে কেন বিশ্বাস করেন না? আপনাকে বিশ্বাস করতে হবে। আপনাকে বিশ্বাস করতে হবে জন্ম এবং মৃত্যু এই দুটো জিনিস তার হাতে। তিনি নিয়ন্ত্রণ করেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। ও তাহার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, মেঘের কণা শিশির বাদল কিছুই ঝরে না, জানি না কার ইশারায় সওদা করা হইল না এই রং বাজারে, আখের কাস্টমে বাইন্ধ না দয়াল আমারে, ও দয়াল বাইন্ধ নাই আমারে, দয়াল বাইন্ধ নাই আমারে, আখের কাস্টমে বাইন্ধ না দয়াল আমারে। তাহার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, মেঘের কণা শিশির বাদল কিছুই ঝরে না। তাহার হুকুম ছাড়া, তাহার হুকুম ছাড়া আপনি দুনিয়া থেকে যাবেন না। তিনি নির্ধারণ করে রেখেছেন কবে যাবেন, কোন সময় যাবেন, কিভাবে যাবেন, এটা তিনি নির্ধারণ করে রেখেছেন। আপনি যতই নাটক করেন আর যা কিছুই করেন, কাজ হবে না। একটি বাস্তব ঘটনা আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। বেশ কিছুদিন আগের একটি ঘটনা। আমার এক প্রতিবেশী ভাই, অর্থাৎ আমার গ্রামের এক প্রতিবেশী ভাই, তিনি দুবাইতে থাকেন, অর্থাৎ তিনি বিদেশে থাকেন। তিনি কনস্ট্রাকশনের কাজ করেন বিদেশে, অর্থাৎ দুবাইতে, মানে ওই যে বিল্ডিং এর কাজ করেন আর কি। তাকে সারাক্ষণে বিল্ডিং এর উপরে থাকতে হয়। তো সেই ভদ্রলোক 10 তলা বিল্ডিং এর উপরে কাজ করতেছিলেন। বিল্ডিং এর যে কার্নিশ আছে, সেই কার্নিশে প্লাস্টার করতে গিয়ে তার সেফটি ছিল না, শেষ, নিচে পড়ে গেছেন। এখন আপনারা বলুন, সে কি মারা গেছেন কিনা? আপনারা বলুন, আমি পরে বলতেছি। মারা গেছে? তার মারা যাওয়ার কথা না? 10 তলা বিল্ডিং এর উপর থেকে ধপাস করে পড়ে গেল, মারা যাওয়ার কথা না? তার তো হাড় গুড় ছিঁড়ে ভিড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়ার কথা। তাই হওয়ার কথা ছিল না? তাই হওয়ার কথা ছিল। কিন্তু ওই যে দয়াল মহান সৃষ্টিকর্তা, যিনি তাকে সৃষ্টি করেছেন, তার কাছে সম্ভবত তার সময়টা হয়নি। সেই জন্য সেই লোক বেঁচে আছেন, এখনো অব্দি বেঁচে আছেন। এই যে 2 মাস আগে সে আবার বিদেশ থেকে আসছেন, অনেক টাকা পয়সা এখন সে ইনকাম করে, সে ওখানে লাইসেন্স করেছে, সে এখন নিজেই বড় বড় বিল্ডিং এর কন্ট্রাক্ট নেন। ঘটনাটা বলি, কেন সে বেঁচে গেলেন। সে বিল্ডিং এর উপর থেকে যখন নিচে পড়লেন, এমন একটা জায়গায় পড়লেন যেখানে ওই বিল্ডিং এর কাজের জন্য বালির স্তূপ করা ছিল, মানে বালু রাখা ছিল, প্রচুর পরিমাণে বালু রাখা ছিল। সেই বালুর উপরে পড়ে গেছে, কিচ্ছু হয় নাই, তার কিচ্ছু হয় নাই। আচ্ছা, সে কেন ওই বালুর উপরে পড়বে? পাশে তার অনেক জায়গা ছিল বা আরো বিল্ডিং ছিল, তার সাথে ধাক্কা লাগতে পারতো, অমুক হইতে পারতো, তমুক হইতে পারতো, রাস্তায় পড়ে যেতে পারতো, নিচ দিয়ে নাকি রাস্তা আসছে, সেই রাস্তায় পড়ে যেতে পারতো। কেন সে বালুর উপরে পড়লেন? সে ওই বালুর স্তূপের উপরে ইচ্ছে করে পড়েননি, তাকে ওই দয়াল ফালিয়েছে। এটা বিশ্বাস করতে হবে, তাকে সৃষ্টিকর্তা ওই বালুর উপরেই ফালিয়েছে। সৃষ্টিকর্তা তো চাইলে পরে তাকে পারতো অন্য জায়গায় ফালানোর জন্য, তাই না? পারতো না? কিন্তু সৃষ্টিকর্তা সেটা করেনি, কারণ তার হায়াত আছে রে বাবা, তার সময় হয়নি। সেই জন্য সৃষ্টিকর্তা সেটা করেনি, মানে সৃষ্টিকর্তার কাছে তার এখনো সময় রয়ে গেছে এই দুনিয়াতে থাকার জন্য। সেই জন্য সে বালুর উপরে পড়েছে এবং সে মারা যায়নি, তার কোনো কিছুরই ক্ষতি হয়নি। তাহলে বিশ্বাস কেন করেন না? আপনি গাড়িতে যাইতেছেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে হবে, সেটা তার নির্দেশে হবে। তিনি যদি চান তাহলে হবে, তাহলে আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন, তা না হলে আপনি যাবেন না। কেন বিশ্বাস করেন না? আবার এমনও তো হয়, একটা শিশু আজকে জন্ম নিয়েছে, সেই শিশুটা আবার জন্ম নেওয়ার সাথে সাথে মারা গেল। কারণটা কি? কারণটা তিনি চেয়েছেন, তিনি যেটা ভালো মনে করেন সেটাই তিনি করেছেন। ওই শিশুটার এই পর্যন্তই হায়াত ছিল। তিনি যা কিছু করেন সবকিছু মঙ্গলের জন্য করেন। হয়তো আমরা আবেগ দিয়ে বলতে পারি, এটা আবার কেমন কথা, একটা শিশু এইমাত্র জন্ম নিল আর তাকে আল্লাহ নিয়ে গেল, আল্লাহ কি কোনো দয়া মায়া নাই? আল্লাহর দয়া মায়া অবশ্যই আছে। তিনি যেটা ভালো মনে করেন সেটা তিনি করেন, তিনি সব সময় মঙ্গলের জন্য করেন।
এমনও তো হতে পারতো ওই শিশুটা বড় হয়ে বিশাল এক মাস্তান হয়ে যেতে পারতো, তার দ্বারা একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারতো, তার দ্বারা হাজার হাজার মানুষ অশান্তিতে থাকতে পারতো, হতে পারতো না? অতএব তিনি যেটা করেন সেটা সব সময় তিনি মঙ্গলের জন্য করেন, ভালোর জন্য করেন। এটা বিশ্বাস করতে হবে, এটা মানতে হবে। এই বিশ্বাসগুলো কেন আসে না? কেন মানতে পারেন না? তারপরও কেন মৃত্যু ভয় চলে আসে? কারণ কি? কারণ হলো আপনি বা আপনারা অলস। আপনারা কাজকর্ম করতে চান না। মেইন কথা হলো এই জায়গাটায় কাজকর্ম করতে চান না। এই অজুহাত দেখায়ে দেখাইয়ে জীবনটাকে পার করে দিতেছেন। লজ্জা শরম তো খুব কম আছে আপনাদের। আপনাদের যে মানুষ খোঁচা দিয়ে কথা বলে, ওই যে অপদার্থ একটা, ওই যে ভাদাইমে একটা, এগুলো যে বলে, ফ্যামিলি থেকে বলে, আত্মীয় স্বজন বলে, এগুলো তো কিছু বোঝেন না। লজ্জা শরম নেই তো। লজ্জা শরম থাকলে কবেই তো কাজকর্মে বের হয়ে যেতে পারতেন। লজ্জা শরম তো নেই। যদি জেদ থাকতো, মনের মধ্যে যদি জেদ থাকতো, তাহলে কবেই তো এই সমস্যার সমাধান করে ফেলতে পারতেন। যদি জেদ থাকতো, সেই জেদটা তো নেই। কি করেন? এই যে প্রতিনিয়ত এরকম মোটিভেশনাল ভিডিও দেখেন আর সময় পার করে দেন। এই যে আজকে যারা ভিডিও দেখতেছেন, এমনও তো আছে 2 বছর আগে থেকে তারা আমাদের ভিডিও দেখেন। দেখেন না? দেখেন তো। আমার কাছে আবার অনেকে কল করে বলে যে স্যার, আপনাদের ভিডিও আমি 2 বছর ধরে দেখতেছি, আর দেখেন কেন ভিডিও 2 বছর ধরে? একটা ভিডিও দেখলেই তো হয়ে যায়। ভিডিওতে কি বলা হয়েছে, কিভাবে বের হয়ে আসতে হবে, একটা ভিডিও দেখলেই তো হয়ে যায়। 2 বছর ধরে কেন ভিডিও দেখতেছেন? অলস অপদার্থ। ভিডিও দেখতে থাকেন আর দেখেন কবে বের হইতে পারেন। ভিডিও দেখতে থাকেন। আপনাদেরকে যদি সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনার বের হয়ে আসতে বাধ্য হবেন। কিন্তু সেই কাউন্সেলিংটাই তো আপনারা করেন না। ভিডিও দেখতেছেন, কিন্তু কাউন্সেলিং করবেন না। ওই যে টাকা লাগবে সেই জন্য কাউন্সেলিং করবেন না। একটাবার বোঝার চেষ্টা করেন না ওই টাকা দিয়ে যে আপনি বের হয়ে আসতে পারতেছেন, আপনি সুস্থ হয়ে যাইতেছেন ওই কিছু টাকার বিনিময়ে, সেটা তো করবেন না। কাজকর্ম তো করবেন না। কাজকর্ম করলেই তো টাকা ইনকাম হয়। কাউন্সেলিং করে সুস্থ হয়ে গিয়ে কাজকর্ম করলেই তো টাকা ইনকাম হয়ে যায়, কিন্তু সেটা তো করবেন না। কাজকর্ম তো করবেন না। এই যে প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে থাকবেন, আবার টাকা খরচ করতেছেন আরেক জায়গায়, ওই যে চিকিৎসা করতেছেন, ওষুধপত্র খাইতেছেন। সমস্যা হয়েছে আপনার মনের মধ্যে, আপনি ওষুধ খেয়ে করবেনটা কি? তারপরও প্রতিনিয়ত এরা ওষুধ খেয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এই মৃত্যু ভয় দূর করার জন্য প্রতিনিয়ত ওষুধ খেয়ে যাচ্ছে। ওষুধ খাইতে থাকেন, দেখেন সুস্থ হন কিনা, সুস্থ হইতে পারেন কিনা। তারপরে সুস্থ হয়ে ভিডিওর নিচে এসে মন্তব্য করবেন যে হ্যাঁ আমি সুস্থ হয়ে গেছি। গ্যারান্টি সুস্থ হইতে পারেন কিনা দেখেন, ওষুধ খেয়ে সুস্থ হইতে পারেন কিনা। যতই নাটক করেন আর যা কিছুই করেন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই। যার যেখানে ভালো লাগে, যাদের কথা শুনলে আপনার ভেতর পরিবর্তন হয়ে যায়, আপনি বুঝতে পারেন, তার কাছ থেকে অন্তত কাউন্সেলিংটা করিয়ে নিয়েন কিছু টাকা খরচ করে। যদি ভালো হইতে চান, যদি সুস্থ হইতে চান। ভালো থাকুন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। জয় গুরু।